নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। আমরা অনেকেই আমাদের প্রিয় ডগকে বিভিন্ন রকমের ফল খাইয়ে থাকি। আপনার প্রিয় ডগকে কোন কোন ফল নিরাপদে খাওয়াতে পারবেন, কিভাবে ওই ফল খাওয়াবেন এবং বেশ কয়েকটি ফল আপনার প্রিয় ডগকে ট্রিট হিসেবেও দিতে পারেন, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। মিষ্টি আপেল ডগকে ট্রিট হিসেবে দেওয়া যায়। আপেল খেতে ওরা খুব পছন্দও করে। আপেলে ভিটামিন সি, এ এবং ফাইবার থাকে। এছাড়া আপেলে কম পরিমাণে প্রোটিন এবং ফ্যাট থাকায় বয়স্ক ডগকেও নিয়মিত আপেল দেওয়া যায়। আপেলকে সরু সরু ফালি করে কেটে কিছুক্ষণ রেফ্রিজারেটরের মধ্যে রাখুন। 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে এবং ওই ঠান্ডা আপেলের ফালি করার টুকরো ডগকে নিয়মিত যদি আপনি খাওয়ান, দেখবেন ওই ডগ আনন্দ করে আপেলের টুকরো খাবে। এবং নিয়মিত ডগকে আপেল খাওয়ালে ওদের দাঁতও পরিষ্কার থাকে। তবে খুব বেশি পরিমাণে প্রতিদিন ডগকে আপেল খাওয়াবেন না। ডগ পাকা কলা খেতে খুবই পছন্দ করে। পাকা কলার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ফ্রিজে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখুন। ওই ঠান্ডা কলার টুকরো ডগ খেতে খুবই পছন্দ করে। কলাতে লো ক্যালোরি, প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বায়োটিন, কপার ইত্যাদি থাকায় পাকা কলা ডগের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে কলাতে প্রচুর পরিমাণে সুগার থাকে, তাই ডগকে খুব বেশি পরিমাণে পাকা কলা খাওয়াবেন না। মোটা ডগকে পাকা কলা খাওয়াবেন না। তবে খুব বেশি পরিমাণে পেকে যাওয়া কলাও ডগকে দেবেন না। শসা ডগের জন্য একটি বিশেষ উপকারী ফল। শসাতে প্রচুর পরিমাণে জল থাকায় ডগকে সর্বদা সতেজ রাখতে শসার জুড়ি মেলা ভার। শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, সি, বায়োটিন ইত্যাদি থাকে। এছাড়া পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ইত্যাদি মিনারেলস থাকে। তাই ডগের জন্য শসা একটি খুবই উপকারী ফল। ডগকে শসা খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে ফ্রিজে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছুক্ষণ রেখে তারপর ওই ঠান্ডা শসার টুকরো ডগকে খাওয়াবেন। দেখবেন ওরা আনন্দ করে শসার টুকরো খাবে। শসার অল্প পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকায় ওভারওয়েট ডগকে নিয়মিত ট্রিট হিসেবেও খাওয়াতে পারেন। শসা ডগের জন্য এতটাই নিরাপদ, আপনার প্রিয় ডগকে নিরাপদে প্রতিদিন শসা খাওয়াতে পারেন। পাকা তরমুজ ডগের জন্য হলো একটি ন্যাচারাল ট্রিট। পাকা তরমুজের খোসা এবং বীজ ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজে কিছুক্ষণ রাখুন। ওই ঠান্ডা তরমুজের টুকরো ডগ খেতে খুবই পছন্দ করে। তরমুজে প্রায় 92% জল থাকায় গ্রীষ্মকালে ডগের শরীর সতেজ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার এবং তরমুজ গ্রীষ্মকালে ডগের জন্য খুবই উপকারী একটি ফল। এছাড়া তরমুজে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি ইত্যাদি থাকায় তরমুজ কুকুরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডগ মিষ্টি পাকা আম খেতে খুবই পছন্দ করে। মিষ্টি পাকা আমের খোসা এবং আঁটি ছাড়িয়ে সরু সরু করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন। তারপর ওই ঠান্ডা আমের টুকরো ডগকে নিয়মিত খাওয়াতে পারেন। আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই, B6 ইত্যাদি থাকায় আম ডগের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। তবে আমে প্রচুর পরিমাণে সুগার থাকে, তাই ডগকে নিয়মিত অল্প পরিমাণে মিষ্টি পাকা আম খাওয়াতে পারেন। তবে খুব মোটা ডগকে এবং ডগ যদি ডায়াবেটিসে ভোগে সেই ডগকে অল্প পরিমাণে পাকা আম নিয়মিত দেবেন না, মাঝে মাঝে খাওয়াতে পারেন। গাজর ডগের জন্য একটি ন্যাচারাল ট্রিট। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিটা ক্যারোটিন থাকায় ডগের স্বাস্থ্যের জন্য গাজর খুবই উপকারী। গাজরকে সরু সরু করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন। তারপর ওই ঠান্ডা গাজরের টুকরো ডগকে খেতে দিলে দেখবেন ডগ খুবই আনন্দ করে খায়। এবং ডগকে নিয়মিত গাজর খাওয়ালে এবং ওই গাজর ওরা চিবিয়ে খেলে ওদের দাঁত পরিষ্কার থাকে এবং মুখেও দুর্গন্ধ হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।